নিজ গুণে যারা আরবি পড়বে না, কুরআন শরীফ সম্পর্কে জানতে পারবে না বা কুরআনের অর্থ বুঝতে পারবে না, তারা কোন ইসলাম পালন করবে? একবার নিজেরা জিজ্ঞাসা করে দেখেছেন? জামাতে ইসলামের ইসলাম, হেফাজতে ইসলামের ইসলাম, আল কায়দার ইসলামের ইসলাম, আইএসআইয়ের ইসলামের ইসলাম, আফগানিস্তানের ইসলামের ইসলাম, পাকের ইসলামের ইসলাম। কোথাও নারী পণ্য, কোথাও ধর্ষণের বস্তু, কোথাও সমকামিতা, কোথাও ধর্মের নিকৃষ্ট ব্যবহার, কোথাও নারীকে পিটানো যাবে হাড় ভাঙ্গা পর্যন্ত। নারী তুমি পণ্য, কে বানালো তোমাকে? কোরআন হাদিস কে তৈরি করলো? সেই তৈরিকৃত কোরআন হাদিসের আলোকে হালাল পতিতালয়, হালাল বেশ্যালয়, হালাল বার কে বানালো তোমাকে? একদিকে বাংলাদেশে ভাস্কর্য হারাম, অন্যদিকে নারাই তকবীর, আল্লাহু আকবার, শহীদ জিয়ার ভাস্কর্য জায়েজ কে বানালো? শুকর হারাম, সাদা শুকর জায়েজ কে বানালো? এই বিষয়গুলো জানবে তুমি কিভাবে? জানবো আমি কিভাবে? জানবে অন্য মুসলিম কিভাবে? জানতে হলে ফিরে যেতে হবে আল কুরআনের কাছে। যুগে যুগে নিজ কারণে ধর্ম ব্যবসায়ীরা করেছে কোরআনকে বিকৃত, টাকার বিনিময়ে ফতুয়া দিয়ে কাউকে বানিয়েছে ইসলামের নেতা, কাউকে বানিয়েছে শত্রু। বাংলাদেশে 2026 নির্বাচনে হিন্দু হয়ে গেল আল কুরআনের প্রতিনিধি। আমি প্রতিনিধি হওয়া নিয়ে আমার বিতর্ক নেই। এই বিতর্কিত সিদ্ধান্ত কোন ধর্মের আলোকে হলো? এটাই আমার জিজ্ঞাসা। যুগে যুগে আমরা দেখেছি যে জাতীয়তাবাদের চেতনা থেকে বিকৃত করা হয়েছে, কখনো পাখিদের কাছে, কখনো আমেরিকার হাতে। তাই তো দেখি বাণিজ্য চুক্তির নামে পরাধীনতার বড় চুক্তি। এই চুক্তি আজকে বাঙালি মেনে নিয়েছে। বাঙালিরা কি মেনে নিয়েছে? জাতিরাষ্ট্রের জন্ম যারা দিয়েছে সেই 70% মানুষ কি এটা মেনে নিয়েছে? আজকে প্রতিবাদ করতে হবে সত্য ন্যায়ের পথে। আসুন আমরা আবার বাঙালি হই, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে সঠিক পথে আনি। ধন্যবাদ সকলকে।